ছাত্র জনতার তোপের মুখে পড়ে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ঠিক এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শুরু হয় নানা তর্ক বিতর্ক। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ বলছে 84% শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বলছেন তারা ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি চান। ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে আমরা রাজনীতির হালচাল জানতে আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চোখ রাখুন দ্য রাইজিং ক্যাম্পাসে। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি চাই, কারণ ছাত্র রাজনীতি আসলে থাকা উচিত। ছাত্র রাজনীতি আসলে কেন? ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের জন্য রাজনীতি। ছাত্রদের হয়ে কথা বলার জন্য কাউকে দরকার হয়, ছাত্রদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য কাউকে দরকার হয়। সো ওইখানে আসলে নেতৃত্বের দরকার হয়, কাউকে না কাউকে বিষয়গুলো লিড দিতে হয়। কাজেই লিডারশিপ উঠে আসার জন্য ছাত্র রাজনীতি দরকার, এবং এটা আমাদের অধিকার, ছাত্রদের একটা অধিকার। ছাত্র রাজনীতির অবশ্যই দরকার। যারা আসলে ছাত্র রাজনীতি চায় না, তারা আসলে ছাত্র রাজনীতি বা দলীয় ছাত্র রাজনীতি নিয়ে অতীতে যে খুবই খারাপ অভিজ্ঞতা ছিল ওগুলো থেকে আসলে তাদের বলা, তারা আসলে বুঝতেছে না যে আসলে ছাত্র রাজনীতি কী ছিল, ছাত্র রাজনীতি আসলে কেমন হওয়া উচিত ছিল, এবং সেই ছাত্র রাজনীতিটা আসলে কতটুকু দরকার, এবং ছাত্র রাজনীতি না থাকলে আসলে আমাদের ক্ষতিটা কোথায় কোথায়, এগুলো তারা আসলে আমার মনে হয় ভাবে না। শুধুমাত্র যে অতীতে খারাপ অভিজ্ঞতাটা দেখছে, এবং স্বাভাবিকভাবে তাদেরকেও কেউ এই এজেন্ডাটা দাঁড় করাচ্ছে যে ছাত্র রাজনীতি চাই না, এবং সবাই ভেবে না ভেবে এটার সপক্ষে অনেকে চলে যাচ্ছে আর কি, যারা বলছে যে ছাত্র রাজনীতি চায় না। আর ছাত্র রাজনীতি দরকার, যে বললাম, নেতৃত্ব উঠে আসতে হয়, নেতৃত্বের দরকার হয়, কাউকে না কাউকে নেতৃত্ব আসলে দিতে হয়। নেতৃত্ব মানে এই নয় যে সেটা খারাপ, নেতৃত্ব ভালোর জন্য হয়, কথা বলার জন্য, তাদের অধিকারগুলো, যেমন এখানে এখন একটা প্রোগ্রাম হচ্ছে, কাউকে না কাউকে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা নিতে হয়। তাই নেতৃত্বের দরকার হয়, এবং নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে। আপনার ছাত্র রাজনীতি এতদিন ধরে আমাদের ক্যাম্পাসে ছিল, সবাই এটা ফেস করছে। যারা ফার্স্ট ইয়ারে নর্মালি ক্যাম্পাসে আসে তাদের জন্য এটা একটা আতঙ্কের বিষয় হয়েছিল। নর্মালি যখন ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য প্রোটোকল মেনটেন করা, গেস্ট রুম করা, বা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে প্রোগ্রামে যাওয়ার বিষয়গুলো ছিল, এইগুলো তাদেরকে অনেক বেশি ট্রিগার করছে। তো আমি পার্সোনালি মনে করি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না থাকা অনেক বেশি ভালো। ক্যাম্পাস এখন খুবই শান্ত আছে, এবং আপনার স্টুডেন্টরা যারা নতুন হলে উঠতেছে তাদের জন্য সিট পাওয়া বা হলে এসে যে ফ্রাস্ট্রেশন কাজ করতো বা যে ধরনের একটা ভয় কাজ করতো তাদের মধ্যে অনেকাংশে কমে গেছে। সবাই মোটামুটি একটা ভালো টাইম লিড করতেছে। তো আমি মনে করি যে ছাত্র রাজনীতি না থাকা এখন ভালো। আসলে সাম্প্রতিক সময়ে যে সবার বলতে বেশিরভাগ শিক্ষার্থী বা জনগণ আছে যাদের একটা চাওয়া হলো যে রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস, আসলে সেটা যৌক্তিক কোনো সমাধান হতে পারে না। কারণ বললামই যে তৃতীয় বিশ্বের যে কান্ট্রিগুলো আছে সেগুলোর অন্যতম একটা বিষয় হলো রাজনীতি অবশ্যই লাগবে। তবে ক্যাম্পাস রাজনীতি যেটা বন্ধ করার জন্য সবাই আর কি বলছে, সেটা বন্ধ করলে হবে কি, সুস্থ রাজনৈতিক চর্চাটা হবে না। তার ফলে দেখা যাবে রাজনীতি তো অবশ্যই দেশে লাগবে, তার ফলে অন্য যারা অযোগ্য আছে তারা এই প্লেসটা দখল করবে। তার ফলে দেখা যাবে যে আমরা গতানুগতিক যে রাজনৈতিক বা রাজনীতিবিদ দেখছি তেমনই হবে আর কি। আর এক্ষেত্রে সম্পূর্ণ বাদ না দিয়ে রাজনীতি, যে ক্যাম্পাস রাজনীতি, সেটাকে সংস্কার করা যায়। যেমন আমরা দেখি ক্যাম্পাসে যদি দেখি তাহলে অপরাজনীতির কারণে আমাদের সেশন জট হয়, ছাত্রদের কি বলে ওটাকে জিম্মি করে, তারপরে আরও বিভিন্ন এজেন্ডা আছে, এগুলো যদি বাস্তবায়ন করে, জবাবদিহিতা যেগুলো আছে এগুলো যদি আরও স্বচ্ছতা আনা যায়, তাহলে ক্যাম্পাসের একটা সুস্থ রাজনৈতিক চর্চা আসলে সম্ভব। আর এভাবে আসলে আমরা যে ভালো রাজনৈতিকবিদ এবং দেশ চালানোর মতো যোগ্য সক্ষম নেতা আসলে বের করা সম্ভব। তাই এক্ষেত্রে সম্পূর্ণ বাদ না দিয়ে সুষ্ঠু একটা রাজনীতি যদি চর্চা করা যায় ক্যাম্পাসে, তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ দিকে আমরা দেখতে পাবো আশা করি। রাজনীতি আসলে কি? রাজনীতি মানুষ কেন করে? রাজনীতি হচ্ছে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। কিন্তু ছাত্র রাজনীতি ঠিক তেমনই, যে ছাত্রদের কল্যাণ, ছাত্রদের সুবিধা অসুবিধার জন্য। কিন্তু বর্তমান বা তার প্রেক্ষাপটে 17 বছরে আমরা দেখেছি যে ছাত্র রাজনীতিতে আমরা কোনো সুফল পাইনি। তো এখন যে রাজনীতিটা হবে সেটা ছাত্রদের অধিকারের জন্য, ছাত্রদের কল্যাণের জন্যই হবে। তো আমরা চাইবো যে 17 বছর আমাদের ছাত্রদেরকে দিয়ে যে অমানবিক নির্যাতন করা হয়েছে আমাদের ওপর, আমাদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন ধরনের কাজ করানো হয়েছে, এই রাজনীতি আমরা চাই না। আমরা সুষ্ঠু ধারা রাজনীতি চাই, যে রাজনীতিতে ছাত্রদের কল্যাণ থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে, আমাদের অধিকার থাকবে, এরকম রাজনীতি আমরা চাই।
আচ্ছা, ছাত্র শিবিরের হঠাৎ আত্মপ্রকাশ পাওয়াটাকে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করেন? হঠাৎ না, এই শিবির তো হচ্ছে অনেক আগে থেকে ছিল, কিন্তু তারা তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডে করে নাই। তো আমরা এক্ষেত্রে যেটা বুঝতে পারি যে রাজনীতিতে তারা যেহেতু একটা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তো রাজনীতি তার প্রকাশ্যে করবে এটাই হচ্ছে কথা। কিন্তু বিভিন্ন কারণবশত হোক বা তাদের যেটা নিজস্ব মতামত হোক বা তাদের যে গঠনতন্ত্র অনুযায়ী তারা হচ্ছে প্রকাশ্যে রাজনীতি আসে নাই, এটা একটা ব্যর্থতা। তো আমরা চাইবো যে প্রকাশ্য রাজনীতি তারা রাজনীতি কেন করবে? ছাত্রদের কল্যাণে। আমি যদি তাদেরকে না চিনতে পারি, তারা আমাদের কিভাবে কল্যাণ সাধন করতে পারবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। তো এতদিন তারা কি রাজনীতি করেছে সেটা আমরা দেখতে যাইনি বা আমরা দেখতে পাইনি, তার ফলাফল আমরা পাইনি। তো ভবিষ্যতে তারা যেন প্রকাশ্যে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব রাজনীতি করে, এটা আমাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্ট হিসেবে আমি চাই না যে আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় বা রেজুলেট ভিত্তিক রাজনীতি প্রবেশ করুক। আমাদের এইরকম সুষ্ঠু একটা ক্যাম্পাসে, সুষ্ঠু এবং সুন্দর ক্যাম্পাসে বিগততে যে ছাত্রলীগের যে পলিটিক্সটা ছিল, সেটার ইফেক্ট আমাদের স্টুডেন্টের ভিতর একদম নেতিবাচকভাবে অনেকটা খারাপ ছিল। যদি বলি গেস্ট রুম বা প্রোগ্রামের কথা, গেস্ট রুমের কথা যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে বলা যায় যে আমাদের এক্সামের আগে কোনো একটা যদি ইম্পর্টেন্ট এক্সাম থাকে, তার আগে আমাদের ভাবতে হয়েছে যে আমাদের গেস্ট রুমটা কখন হবে, এক্সামের গত রাতে হবে কি বা তার গত রাতে হবে। আর সেই সঙ্গে অনেক দিন হয়েছে যে আমার ফ্রেন্ডের কথা বলি বা অন্য অন্য আরোজল কথা বলি, যে তাদেরকে যেদিন তাদের ক্লাস ছিল সকালবেলা তাদেরকে প্রোগ্রামে যাইতে হয়েছে, তাদের ক্লাস বাদ দেয়। এমনও হয়েছে যে ক্লাস বাদ দিয়ে যে ক্লাসের ভিতর থেকে তাদের ওই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়েছে। এখন বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করতেছে যে ক্যাম্পাসে পলিটিক্স ঢুকবে বা এই ধরনের কিছু, হ্যাঁ, যে কোনো একটা বিষয় যদি বলি, হয়তোবা তারা প্রথমে ভালো একটা রূপ দেখাবে যে না আমরা আছি, আমরা স্টুডেন্টের পাশে থাকবো, যে আমরা তাদের ইতিবাচক বিষয়গুলো দেখবো, যে তাদের বিভিন্ন ধরনের ইতিবাচক যে সংস্কারগুলো করবো। কিন্তু হ্যাঁ, তারা এমনটা হয়তো দেখাবে, কিন্তু কিছুদিন পরে যে তারাও যে ছাত্রলীগের মতো যে নৃশংস হবে না, যে তারা পরিস্থিতির প্রেক্ষিতে দেখা যাবে যে তারা এই ছাত্রলীগের চাইতে অনেকটা বেশি নৃশংস হবে বা এই রকমটা নৃশংস হবে। যে এমনও অনেক বিশ্ববিদ্যালয় আছে বহির্বিশ্বের যেগুলোতে কোনো ধরনের পলিটিক্স থাকে না, কিন্তু দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক তারা উন্নত। যেন আমাদের পাশের ক্যাম্পাসে যদি বুয়েটের কথা বলি, বুয়েটেও কিন্তু কোনো ধরনের পলিটিক্স নেই। তারা কি চলতে পারে না? হ্যাঁ, তারা অবশ্যই চলতে পারে। তাদের আমি ওইভাবে বলবো না, তারা আমাদের চাইতে অনেকটা মেধাবী। যে তারা যদি পলিটিক্স ছাড়া চলতে পারে বা অনেক আরও বিশ্ববিদ্যালয় আছে আমাদের এই দেশেই অনেক, সেগুলোতে কোনো ধরনের পলিটিক্স নেই। আশা করবো আমাদের ক্যাম্পাসের জন্য কোনো ধরনের দলীয় বা লেজরভিত্তিক ছাত্র রাজনীতি না থাকে, তাহলে আমাদের ক্যাম্পাসেও আমরা সুষ্ঠুভাবে, আমরা শিক্ষার্থীরা আমাদের এই সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে থাকতে পারবো। তাই আমি চাই না যে আমাদের ক্যাম্পাসে এই ধরনের কোনো ধরনের পলিটিক্স প্রবেশ করুক।